আল্লাহ তাআলা আমাদের একেবারে নিকটের, আলহামদুলিল্লাহ। মুমিনদের খাসেকে দেখি না কেন? না দেখার কারণ এই চৌকোর মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার দিচ্ছেন না। সাধারণ আমরা এই চোখ দিয়ে সূর্যরে পুরাপুরি দেখতে পারি না। তাহলে আল্লাহ তাআলার দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের চোখের মাঝে রাখেন নাই। এই চোখ দিয়ে ওই চর্ম চৌকে আল্লাহ তাআলারে দেখার জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। এই চৌকের মধ্যে যখন আল্লাহ পাওয়ার দিবেন তখন আমরা আল্লাহ তাআলারে দেখতে পাইব। পাওয়ার দুই জিনিসে আয়, সুবহানাল্লাহ বলি। এক জিনিসের নাম ঈমান আর আরেক জিনিসের নাম নেক আমল, সুবহানাল্লাহ বলি। ঈমান আর নেক আমল, আমল নেক হইবার জন্য, আমলটা নেক হইবার জন্য ইখলাস লাগে, আর ইখলাস আইবার জন্য দিল বানানি লাগে। আর দিল বানাইতে গেলে তিন জিনিস লাগে। কয় জিনিস? সোহবত লাগে, তালিম লাগে, তালিমুল কোরআন লাগে, আর আল্লাহ তাআলার দয়া লাগে। আমরা এই তিন জিনিস পাইবার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। চৌকোর মধ্যে, শরীরের মধ্যে, সপ্তাহের মাঝে পাওয়ার আইবার পিছিয়ে কারণ আমল কয়টা? দুইটা, একটা ঈমান আর একটা নেক আমল। আমল নেক হইবার জন্য ইখলাস লাগবো, আর আমল সহি হইবার জন্য ইলিম লাগবো, সুবহানাল্লাহ বলে। এই ইলিমের একটা মরকজ সোনাটিকি মদিনাতুল উলুম। সোনাটিকি মদিনাতুল উলুম এই সমস্ত মাদারিসের মাধ্যমে আমল ঠিক করার জন্য আল্লাহ তাআলা এই দরসগাহগুলোর মাধ্যমে ব্যবস্থা রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান একটা কবিতার ভাষায় আমাদের শোনাইতেন। আমি আপনাদের এই কথাটা শোনাইব। আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন নাসিরে কবু আল্লাহু আল্লাহ। আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন নাসিরে কবু আল্লাহু আল্লাহ। পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই দাবিটা পুরাইবার জন্য কি লাগে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ নিজের মাঝে আনা লাগে। পবিত্র চরিত্র গ্রহণ যখন করব তখন আল্লাহ তাআলা আমাদের এই দাবির আল্লাহ পুরা করে দিবেন। দাবিটা আবারও বলেন, আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন নাসিরে কবু আল্লাহু আল্লাহ। আমি আল্লাহ তাআলার হইবার জন্য, আল্লাহ আমার আপন হইবার জন্য, আমি আল্লাহর হইবার জন্য, আমি আল্লাহর আপন হইবার জন্য, আমি আল্লাহ ওয়ালা হইবার জন্য, আল্লাহর মায়ার বনার জন্য, আল্লাহ তাআলারে পাইবার জন্য, আল্লাহকে পাইবার জন্য, আল্লাহ ওয়ালা হইবার জন্য ব্যবস্থা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সুবহানাল্লাহ। রাসূলকে আসমানে জমিনে এত সুন্দর, এত বালা, এত উত্তম আর কেউ নাই। সুবহানাল্লাহ। লাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনে কইন, আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়া সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম দেখছি, আমি জিন্নাত দেখছি, আমি ফিরিস্তা দেখছি, আসমানের সুন্দর জিনিস দেখছি, জমিনের সুন্দর জিনিস দেখছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ আর সুন্দর কেউরে আমি পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলা খালি সুন্দর আর সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্ররে গ্রহণ করা, পবিত্র আদর্শরে মানিয়া চলা, এই ভাই আমাদের দাবি পূরণের ব্যবস্থা। আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন নাসিরে কবু আল্লাহু আল্লাহ। আল্লাহর
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ তাআলা কয়টা দিবেন? দুইটা জিনিস দিবেন। কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ একটা, ইউহিব্বুকুমুল্লাহ। আর দ্বিতীয় নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমার দাবি যদি সত্যায়িত করতে চাও, তোমার দাবিরে সত্য হিসেবে প্রমাণিত করতে চাও, বেদাত বর্জন করো, রাসূল ইসলামের ইত্তেবা করো, কুফরি বর্জন করো, রাসূল ইসলামের ইত্তেবা করো, শিরিক বর্জন করো, রাসূল ইসলামের ইত্তেবা করো, নাফরমানি বর্জন করো, রাসূল ইসলামের ইত্তেবা অনুসরণ করো। ইত্তেবা অনুসরণ করবাই আল্লাহ তোমারে দুইটা দিবেন, তোমারে আল্লাহর পছন্দের মানুষ বানাই দিবেন, তোমার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা নিয়ত কর্ম মউত পর্যন্ত রাসূল ইসলামের ইত্তেবা অনুসরণ করি, সুন্নত মোতাবেক জীবনে সাজাইবার জন্য তৈয়ার হইব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর আমলের মাঝে আল্লাহ তাআলা এত পাওয়ার রাখছেন ভাই, পাওয়ার। জি, সাহাবায়ে কেরাম হুবহু সুন্নতের আমিল, এর জন্য তাদের আমলটাও সুন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষের একটা তালিম দিয়া গেছে। কোন কথা কইছেন? আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা। এই সমস্ত আহমক হলোর কারণে আমি রাসূল ইসলামের সুন্নত ছাড়তে পারি না। এই মনোভাব জজবানি আমরাও বাঁচবো ইনশাআল্লাহ। এই বেটিটায় ফানির গ্লাস হাতে লইয়া ডাইনে বামে চায়, আর বেটি এখন তুমি ফানির গ্লাস লইয়া ডাইনে বামে চাও কেনে? এই বেটি হয় আমি বইবার জায়গা তুকাইলাম, বইয়া ফানি পান করতাম। আর আজকের দুনিয়াত চাকরি দেয় না দাড়ি থাকলে, আজকের দুনিয়াত চাকরি দেয় না ঘন্টার উপরে কাপড় থাকলে। নাউযুবিল্লাহ। खिलाफे पैगंबर कसे रागजी कि हरगिज मंजिल नखा कदरसी। সাহাবায়ে কেরাম এমনভাবে আমল করছেন, বই যাও হইছেন যখন দুই পাওরে দুই জায়গা রাখিয়া বই গেছেন, গরুর বাজে এক পাও আর গরুর ভিতরে আর এক পাও। সুবহানাল্লাহ। দারোর সাহাবি এখন দুই পাও একখানো করি বইলায় না খানে জবাব দেন রাসূল ইসলাম আমার ভাই সাইয়া কইছেন বই যাইতাম করি দুই পাও একখানো আনিয়া বইতে নি দেরি হয়ে যায়, কথার আমল করতে দেরি হয়ে যাইব বুঝিয়া আমি দুই পাওরে জেলা আসলাম ওলা বই গেছি। এত মহব্বত থাকলে কথা জান প্রতি মায়া তার কথাটারে আমলও আনতেও মজা লাগে। বলে সুবহানাল্লাহ। मोहब्बत तलखा शीरी शवाद आज मोहब्बत सिजन गुलशन मी शवाद। গরমের মৌসুম, কোনো মানুষ ঘর থাকি বার হয় না গরমের কারণে। একজন সাহাবী রাসূল ইসলামের পবিত্র দরবারও হাজির হইলেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দিকে চাইয়া বললেন, এই গরমের মাঝে ভীষণ গরমে তুমি খেলে আইলা, ইয়া রাসূলুল্লাহ পেটো আমার খানি নাই, বুক লইয়া আপনার দরবার আইছি, মনের মাঝে ও ধারণা নিয়ে আপনার পবিত্র চেহারা দেখমু আমার ভুক নিবারণ করার জন্য। আর মোহব্বত দেখলে ওই বুক যায় কি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মোহব্বত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এর জন্য আমরাও নিয়ত করবো, জানি সুন্নতে আমল আনমু, জানি না সুন্নতে আমরা জানিয়া আমল করমু। আর জানি সুন্নত আমার কাছে এখন মিটি গেছে, এই সুন্নতে ধরিয়া আমরা চলবো বলে ইনশাআল্লাহ। मर्जी तेरी खलक जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है न मगर है।
সাহাবাই কেরাম সবসময় আখিরাতুল ফিকির লইয়া চলতাখানে তারা দিল মনি গেছিল, তারা কোরআন মাজিদের তালিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসিল করছেন, আর তার উপরে আল্লাহ তাআলার করুণা দয়া ফজল আছিল। সুবহানাল্লাহ। এর জন্য আখিরাতুল ফিকির নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো সাহাবী আইয়া কইতা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আমারে জানান যে আমল করলে আমি জান্নাতের পথ পাইমু, জান্নাতে যাইমু। আখিরাতুল ফিকির নিয়া কোনো সাহাবী আইছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে দেখা দুধর আগুন থাকি, শাস্তি থাকি, আল্লাহ তাআলার পাকড়াও থাকি, গুসা থাকি বাঁচতাম পারমু, বাতাই দেন নাজাত কোন আমলের মাঝে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমসিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা, তিনটা জিনিস নাজাতর। বলেন সুবহানাল্লাহ। এই তিন জিনিসের মুমিন তুমি ধরবা, আল্লাহ তাআলা তোমার দুদখর আগুন থাকি, আল্লাহ তাআলার শাস্তি থাকি, পাকড়াও থাকি তুমি বাঁচি যাইতে পারবা। এক জিনিস হইল তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার জবান দিয়া কেউরে কষ্ট দিও না, তোমার জবান দিয়া কেউরে গালিগুলোজ করিও না, তোমার জবান দিয়া গীবত শিকায়ত করিও না, তোমার জবানের কন্ট্রোল করবা, তোমার জবানের হেফাজত করবা, তোমার জবান থেকে মিশাইতো নাই, তোমার নাজাতর ব্যবস্থা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। অযথা তুমি ঘোরাফেরা করিও না, অযথা ঘোরাফেরা করলে আড্ডা থাকলে অযথা বাড়ি সারিয়া ঘর সারিয়া যদি রাস্তায় রাস্তায় পাখা অন্য দাও তুমি বিপদ পড়ে যাইবা। তোমার নাজাতের ব্যবস্থা হইল তুমি ঘর অবস্থান নেও। 3 নম্বর, তুমি আল্লাহ তাআলার দরবার গুনার ইয়াদ করি করি খান্দো, আল্লাহ তোমার দুদখর আগুন থেকে নাজাত দিবেন। أمسك عليك لسانك وليساك بيتك وابكي على خطيئتك, তারা বেহেশতি জিন্দেগি পাইলেছেন। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাতি ফালইয়ানজুর হাযা, তোমরা দেখতাইনি জন্নতি মানুষ দেখিয়া যদি তোমরা অন্তর খুশি লাগে তাহলে এন বাই চাইলাও তাই জন্নতি মানুষ। কোন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াতুলু আলাইকুম আলাম রাজুলুম মিন আহলিল জান্নাতি, এখন তোমরা দারওয়াজনারা তাই জন্নতি মানুষ। সুবহানাল্লাহ। এই দুজকি নাই জন্নতি মানুষ আইলা যে কোন অবস্থায় এই বাবা তো জুতালট লইয়া আর দাড়ি থাকি টেপটে পাইয়া অজুর ফানি পরের, অজুর ফানি দাড়ি থাকি পরের, আর বাবা তো জুতা লইয়া ও অবস্থায় সরল সোজা মানুষ আইসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এখন আইবা তোমরা দারো একজন জন্নতি মানুষ ওই লাগি তাই নোক। ধান সম্পর্কে 3 দিন এক কথা আর 3 দিন ওই এক অবস্থায় তো শিফানা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান্দারও গেলা আর কইলা ভাই আমারে আপনার দ্বারও রইবার সুযোগ দিবানি, আমি দ্বারও থাকতাম চাই। তখন তাই কইলা ঠিক আছে তাকে অসুবিধা নাই। 3 দিন রইলা, আইবার সময় কইলা যে দেরিয়া কোনো আমল তো তোমার কাছে পাইলাম না, আমরা জেলা আমল করি তাহাজ্জুদ ইশরা করা আমল আপনিও করো, জি নামাজ তেলাওয়াত জিকিরের আমল তাসবিহাত দুরূদ শরীফের আপনিও করো, তো আপনারে খাসভাবে জন্নতি কইলা যে কোন আমল আপনার মাঝে দেরি আসেনি। কোন ভাই 2টা আমলের কথা কইতাম পারবো। একটা হইল আজ পর্যন্ত আমি কোনো মানুষের লগে কোনো রকমের ধোঁকাবাজি করছি না, আর আরেকটা আমল হইল আজ পর্যন্ত কোনো মানুষের লগে আমি হিংসাত্মকমূলক আচরণ দেখাইছি। কয় আমল? 2 আমল। দয়াল নবীজি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করবো এরা আমার মায়ার উম্মতের মাঝে নাই। ইয়াকা ওয়াল হাসাদা, তোমরা হিংসা থাকি বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তোমার নেক আমল হিংসায় খাই লাইব। অনৈক্য হইল হিংসার প্রতীক, অনৈক্য যায় বিভাজন দেখা দেয় হিংসার কারণ। যাই হোক, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করি সূরা আল বাকারার 186 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল একজন সাহাবীর
সোয়ালের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই গাওয়ালি দিহাতি গ্রাম্য এই ব্যক্তি সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন। এটা আখিরাতুল ফিকির লইয়া হাজির হয়েছে। এই আখিরাতুল ফিকিরটা কোনটা? ইয়া রাসূলুল্লাহি রব্বুনা করিবুন আম বাঈদ। আমাদের রব দারো না দূরই? প্রশ্ন করছেন। দারো হইলে মিম্বরের দারো আস্তে আস্তে কইমু, ডাকমু, আর দূরই থাকলে চিল্লাইয়া হাকাইয়া কইমু। লগে লগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ জানান, হে রাসূল, যখন নাকি আমার বান্দা হলে আপনারে প্রশ্ন করে আমি দারো না দূরই, কই দাও আমি অবশ্যই নিকটে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। সুবহানাল্লাহ। তাহলে আগের প্রশ্ন কি? দারো না দূরই? কইস না দারো। দারো ওইবার জন্য তো দেখতে হয়, দেখি না কেন? এই প্রশ্নের জবাব কি দিছিলেন আল্লাহ তাআলা? দারো যে দেখি না কেন, শৌকর মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দিছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নেওয়ার আগে কয়েক আমলের মাঝে পয়লা আমল আছিল কোনটা? সিনা মুবারক থাকি ভিতরের সবগুলারে বাহির করিয়া জমজমর পানি দিয়া ধইয়া এর বাদে সোনার পাত্রর মাঝে ইলিম আর হেকমত রাখিয়া আল্লাহ রাসূল ইসলামের সিনার মাঝে দিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটার মাঝে আল্লাহ পাওয়ার ডালিয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা প্রদত্ত এই পাওয়ার পাইয়া আল্লাহ তাআলা নিতে নিতে কোনানো নিলা একেবারে কায়নাতের শেষ সীমানা, যে সীমানার পরে আল্লাহ তাআলার মখলুকাতের মাঝে আর কোনো মখলুক নাই, সেই সীমানার নাম আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জায়গাত নিয়ে পৌঁছাইছেন, যে জায়গার পরে আর কোনো ধরনের কোনো মখলুকাত নাই। এটা কিসের প্রমাণ? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। যারা নবুয়তের দাবি নিবে, দাবি নিছে, দাবি করছে, দাবি করবে, তারা এই রকম মানুষ সবাই কাফের। বলেন চিৎকার দিয়ে বলেন কাফের। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কায়নাতের শেষ সীমানাত নিয়া যেখানের পরে আর কোনো মখলুক নাই কথা তালিম দিয়েছেন। উলামা আরিফিন হলে বয়ান করেন নবীজি শেষ নবী, এর জন্য আমরাও খাতিমুন নবীন আকিদা নিয়ে বাঁচব মওত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وإذا سألك عبادي عني فإني قريب। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার বান্দা হলে আপনার কাছে প্রশ্ন রাখে আমি কাছে না দূরে, তুমি কই দাও অবশ্যই আমি কাছে। আর কাছে যাইবার জন্য বড় মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জি আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। যারা সজদাত যাইবা আত্মনে মনে সজদা করবা, সাকুনে দিল লইয়া সজদা করবা, একগ্র চিত্তে সজদা করবা, সজদা এমন সুন্দরভাবে আদায় করবা আল্লাহ আপনার নিকটে আইবা, অতি নিকটে পাইব। আল্লাহ তাআলার অতি নিকটে পাইবার ব্যবস্থা, খালি নিকটে নাই অতি নিকটে পাইবার ব্যবস্থা সজদা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা সিজদার আমল রে ভাই ধরবো খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ। নামাজের মাঝে আসেনি সিজদা, ফরজ নামাজ তো ইমাম সাহেবরে লইয়া পড়বো, যত সময় টাইম থাকবা তত সময় নফল নামাজও যত আমরা পারি ভাই সিজদাটারে লম্বা দিব ইনশাআল্লাহ।
অনেকে আমরা মনে করি সুবহানা রাব্বিয়াল আলা তিনবারই খাওয়া লাগবো, আরও দেরিয়া খাওয়া যাইতো না, এটা ভুল ধারণা। ইমাম সাহেব যদি মাথা তুলেন না, মাথা তোলা পর্যন্ত যদি আমি 5 বার 7 বার 10 বার পারি, আমি তসবিরে আদায় করতে থাকবো। অনেকের ভুল ধারণা 3 বার পড়িয়া নিরাই বই থাকেন, মাথা তুলেন না কেনে, এটা ধারণা ঠিক নাই। ইমাম সাহেব যত সময় পর্যন্ত মাথা উঠাইতে নাই, আমি 3 বার পড়িয়া আরও সময় বাকি থাকলে আমি তসবি পড়তে থাকবো ইনশাআল্লাহ। আর একলা পড়লে তো 100 বার 200 বার 300 বার হয়েছে, যার মাঝে রুকুর মাঝে তসবি আদায় করুকা বেশি সওয়াব মিলব। বলেন সুবহানাল্লাহ। সিজদার তসবিটা পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা। আর রুকুর তসবি সুবহানা রাব্বিয়াল আযীম। আজিমর মাঝে আকবরের মানা আছে, আজিমর মাঝে আকবরের মানা আছে। এর লাগি সামি আল্লাহু লিমান হামিদা হইয়া যে উঠলা, এই সময় আল্লাহ আকবর হইয়া উঠছেন না, নমাজের মাঝে এক জায়গাতেই সামি আল্লাহু লিমান হামিদা, খেনে ইনার মাঝে তসবিত আজিম আছে, আজিম। এই আজিমর মাঝে আকবরের মানা, এর লাগি আপনি বলছেন আল্লাহ জি, আল্লাহ তাআলা আমার প্রশংসারে শুনি লইছে। সুবহানাল্লাহ। তো সজদারে ভাই আমরা তনে মনে আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাছে না দূরে, দেখি না এখানে, এই চোখ দিয়ে দেখার সুযোগ আসেনি না, দুনিয়াতে নাই, তবে আখিরাতে আসেনি। আর দুনিয়ার থাকতেই আল্লাহ রসুল ইসলামে দেখছেন যে আল্লাহ তাআলারে তাফসীরে রুহুল মানির মাঝে আছে, মেরাজ রজনীতে আল্লাহ রসুল ইসলামে আল্লাহ তাআলারে কয়বার দেখছেন? 10 বার দেখছেন। সুবহানাল্লাহ। সে কইলা 10 বার, 10 বার দেখছেন। গেছেন যে বারবার বারবার গেছেন যে মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া, সুবহানাল্লাহ বলি। তো দেখলা যে কিভাবে দেখার, তো লা তুদরিকুল আবসার, দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রসুল ইসলামেও দেখছেন, দুনিয়াতে নাই, আলমে আলার মাঝে দেখছেন, আর ওয়াত নাই, আলার আলমের মিসালও দেখছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের বাকি অংশ আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দিছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, একটা সুসংবাদ, ফাইন্নী করিব, অবশ্যই আমি নিকটে। আর 2 নম্বর সুসংবাদ এই আয়াতে কি দিছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা হলে যখন আমার কাছে চায়, প্রার্থনা করে, প্রার্থনাকারীর প্রার্থনা আমি কবুল করি, দুয়ারে কবুল করেন। এটা সুসংবাদ না দুঃসংবাদ? আলহামদুলিল্লাহ বলি। এটা খুব ইয়াদ রাখার দরকার। আল্লাহ তাআলা আমরা ডাকো সারা দে, এটা ইয়াদ রাখমু, ইয়াদ রাখমু যে এটা দলিল লাগবো, ইয়াদ আছে যে আল্লাহ তাআলা এর বাদে আয়াত কিতাব ফরমাইন, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়ারশুদুন, এটা আরেকটা সুসংবাদ। সুবহানাল্লাহ। আর মাঝখানেও আল্লাহ তাআলা আরেক কথা কইছেন, যেটা সেটা কি? তারা রেখই দুকা, তারা যেন আমার ডাকো সারা দে, আমার উপরে ইমান আনে, ইমান রাখে। মাঝখানে কয় কথা কইছেন? 2 কথা। বন্দার ডাকো আমি সারা দেই, তারার দুয়ারে আমি কবুল করি, এটা খৌকা। আর এর বাদে আল্লাহ এখন তারারে খৌকা আপনি, তারা যেন আমার ডাকো সারা দেয়। ए ज़मीं मेरे लिए बर आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए। কোনোদিনই স্বভাব নাই, সবটা দিছেন। আর চাইছেন
আল্লাহর ডাকো সারা দেওয়া চাইছেন, আল্লাহর ডাকো সারা দেওয়া চাইছেন। আজিবু আল্লাহর দায়ী হলোর কথার জবাব দাও, কবুল করো, সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, ডাক দিছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ ওয়া আতু যাকাত, যাকাত আদায় করো, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, উমরা পুরা করো, উমরা আদায় করো, হজ আদায় করো, বহুত হালাল খাও, হালাল খাও, হারাম বর্জন করো, জিনার দ্বারও যাইও না, সুদ ঘুষ খাইও না। আল্লাহ তালা খালি ডাকুন, খালি ডাকুন, খালি ডাকুন। ওই আল্লাহ তালায় ডাকলা আর আমার ডাকো, আল্লাহ ডাকো সারাদিন ঘোষণা দিলাম, আর আল্লাহর ডাকো আমি সারা দিলাম না। বলেন এটার নাম মস্ত বড় নিমক হারামি। লকুয়ে হক গুজারি রখত বস্তি, নমক কুর্দি নমক দারা শিকস্তি। এর জন্য খাই আর না খাই ভাই, আল্লাহ এক কাতরা রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঢুলি বনবো, আল্লাহ তালার পাগল হইয়া কবরে যাইব, রসুল ইসলামের আশিক হইয়া কবরে যাইব, দিনের পক্ষে অবলম্বন করব, দিনের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই, দিন রে ধরব, দিনের উপরে চলবো। আল্লাহর ডাকো সারা দেওয়ার জন্য মওত পর্যন্ত কে কে তৈয়ারা? সবাই হাত উঠাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার ডাকো সারা দেওয়ার জন্য যদি দিতে পারি, তাহলে এই মানুষ সকল কল্যাণের পথ পাইবে, এই পথে চলতে চলতে জান্নাতে যাইবে। এর জন্য ভাই এই ওয়াক্ত যাতে নামাজ বাদ না দেই, আমরা পরিকল্পনা নিব, আমরা উদ্যোগ গ্রহণ করব, আমরা শক্তি সাহস আল্লাহ তাআলার কাছে চাইয়া শয়তানের দুঃখা ফেরেব তাকে ঝাপটা থাকি বাঁচিয়া বাঁচিয়া আল্লাহর পথে চলার জন্য, আল্লাহ তাআলার ডাকো সাড়া দেওয়ার জন্য আমরা মেয়ে পুরুষ, আমরা ছেলে মেয়ে, আমরা যারা আছি আল্লাহ তাআলার বান্দা বান্দি, আল্লাহ তাআলার ডাকো ইখলাসের সাথে, লিল্লাহিয়তের সাথে, ইলম মোতাবিক ইখলাসের সাথে সারা দিতে দিতে কবরে যাব। এর জন্য ইলমের প্রয়োজন ভাই। আসমানের নিচে জমিনের উপরে প্রথম রসুল করিম ইসলামর ডাকো সারা দেনওয়ালা আর কেউ নাই, শুধু একাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর ফলে আস্তে আস্তে বাড়লা। প্রথম গণনাথ ফাইলা রসুল করিম ইসলামে যে 500 জন মুসলমান হয়েছেন। দ্বিতীয়বার আদম শুমারি রসুল করিম ইসলামে ফরমাইলা করলাম আর ফাইলা 700 জন মুসলমান হয়েছেন। 3 নম্বর আদম শুমারি রসুল করিম ইসলাম ফাইলা 1500 মুসলমান হয়েছেন। তখন মুসলমান হল সাহাবায়ে কেরাম খুব খুশি, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে। এখন এই যে একজন তাকিয়া আজ পর্যন্ত যারা মারা গেছেন তো মারা গেছেন, জিন্দা হল পূর্ণাঙ্গ হিসাব যদি আপনি লন তাহলে পাইবা কম হইতো না, বেশি ছাড়া 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান খেয়ে দিচ্ছেন। মুসলমান মারিয়া মারিয়া তারা শেষ করতে স্যার। আল্লাহ তাআলা মুসলমানের গড় জেলা বাচ্চান দেন, কাফির মুশরিকের গড় ইলা দেন না, দেন না। একদিকে মুসলমানের সংখ্যা কমাইতে স্যার, আর আল্লাহ তাআলা মুসলমান বেটিন্তর গড় আল্লাহ বেশি সন্তান হল দেন। এটা আমার আল্লাহ তাআলার ফজল। আমি আপনাদের কাছে আহ্বান করি, আমার আব্বাজান যে একটা প্রতিষ্ঠান রাখিয়া গেছিলেন জুমানে হেফাজতে ইসলাম, এটা আপনাদের প্রায় সময় হইয়া থাকি আমরা চাইছি যে 200 কোটি মুসলমানের গড়ে আমরা একটা মাদ্রাসা বানাইতাম।
রাশিয়া থাকুকা, আমেরিকা থাকুকা, চীন থাকুকা, জাপান থাকুকা, লন্ডন থাকুকা, সৌদি, কাতার, কুয়েত, যেখানেই থাকেন না কেন সব মুসলমানের কাছে আমাদের প্রাণের দাবি প্রত্যেক মুসলমানের ঘরে বউ বাচ্চা যারা আছে তাদের নিয়ে একটা তালিম চলবে, ঘরে 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 তালিম চলবে, ঘর হইবে মাদ্রাসা। এই ঘরের সব বেটাইন বেটিন হইবা রসুল ইসলামের মেহমান। এই ঘরের বেটা বেটিন যারা মরবা শহীদি দরজা নিয়ে মরবা, ও যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ তাআলা এই মানুষ সকল বন্দাবান্দি সকলের নাম উচ্চারণ করবা, এরারে আল্লাহ তাআলা ইয়াদ করবা, এরারে আল্লাহ তাআলা দরজা দিবা। এর জন্য আঞ্জুমানে ইসলামের এই তালিমি কার্যক্রম যে ধরবেন তো ভাই, আপনি যখন গড় তালিম চালাইবা বউ বাচ্চা হলে নিয়ে, মা বাপ যারা আছেন আলগা কোনো শিক্ষক লাগতো না। আপনি নুরুল উলুমের তালিম আপনার বউয়ের বাংলা জানলে, আপনি বাংলা জানলে আপনার ফুরিয়ে আপনার বুয়ায়, এরা যে কোনো ওজনের মাধ্যমে তালিমটা ধরবা। তালিম ধরলে এর ফলে তালিমর বাদে হকলে মিলিয়া দোয়া করলা। যখন আপনি বউ লইয়া বাচ্চা লইয়া দোয়া করবা, আল্লাহদাভাবে আল্লাহ তাআলার রহমতে জুস মারে। ভাই তালিমের দরকার নেই না, দরকার নাই। আর চিল্লার আমল করবা, চিল্লার আমল যে করবা উলামায়ে কেরামরে জিকাইয়া কোন দিকে খার সাথে আপনি চিল্লা দিবেন, আর নইলে সব চিল্লায় গেলে আপনার দিল বন্ত নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর মাদ্রাসার বহু জরুরত আছে, মাদ্রাসার বহু জরুরত আছে। আর এই ছবি টবি যেটার ব্যাপারে পয়লা কথা আইছে, এটা আমি একবারে মানিয়া নিলাম না। এটা দেখলে আমার কথা হয় না। আপনারা কষ্ট করে আমার দাওয়াত দিবা, এর ফলে আমার কথা আপনারা শুনাইতাম পারতাম না, এটা আমি কষ্ট পাই। আমার কথা আয় না এটা কোনটা সামনে দেখলে। অনেকে এটারে খিতা করছেন জানলাম না, খিতার লাগিলা এত প্রকাশ পাইল বুঝলাম না, কিন্তু এটা হারাম একবারে কিয়ামত পর্যন্ত লাগে, এটা জানিয়ে রাখুন জানে। এই যে পর্দারে শরীয়তে খুব গুরুত্ব দিছে, পর্দারে শরীয়তে খুব গুরুত্ব দিছে। এই ছবি টবিয়ে পর্দা খাইবার জন্য আর কিছু লাগে না, এই ছবিটাই যথেষ্ট। বউয়ে ফুরিনতে বেটাইনতে বেটিনতে বেটিনতরে বেটাইনতে দেখবা যে এটা পর্দা উঠি যার, পর্দা উঠি যার শরীয়তর একটা বিধান পর্দা। এই পর্দারে খাইবার জন্য এই ছবি টবি যথেষ্ট। অনেকে ছবি তুলবার লাগে আইন, আর না করলে কষ্ট পায়। আপনি কষ্ট পাইবার কোনো কথা নাই, এটা আপনার ফায়দার জন্য না করা হয়, এটা আপনার লাগেও ক্ষতি আছে। এটা ইঞ্জেকশন ডাক্তারে দেয়, যে এই ইঞ্জেকশনটা ডাক্তারে দেয় রোগ কমার লাগে। ইঞ্জেকশন দিলে খুব আরাম পাইন তো, কী হয় বেচা লাগে। ইঞ্জেকশনে কষ্ট পাইনি না, পাইন না পাইন। মা বাপে মশা বইতে রাজি হই না, ই মা বাপে অপারেশন করার লাগে বাচ্চারে রাজি হইনি না, হইন না। ফেট ফারিলাম আমার বাচ্চার, অপারেশন করিলাম আমার বাচ্চার। ঠিক এইভাবে ভাই যারা এই ছবি টবির আমল করো, এরা না করলে তারা বেজার হইতা না, তারা বুঝতা যে এটা আমার জন্য এটা করা হয়েছে। আর যদি দলিল দিন দিতে পারেন, কোনো মারফুত নাই এইরকম সবার বেদরকারি ছবি তোলার কোনো দলিল নাই, বেদরকারি ছবি তোলার কোনো দলিল নাই। মোহতারাম হাজিরিন, আমি দোয়া চাই। মাদ্রাসার বহু জরুরত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বাগান, এটা আপনার কুলো আল্লাহ।